আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গায়েস, আমি আর আমার ভাতিজা ওমর ফারুক, বাংলাদেশ স্বাধীন দেশ। ভাতিজার নামও স্বাধীন, ডাকনাম, ভালো নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক। কি বলবো, কৃষকের কষ্ট। এই যে সোনালী ফসল আনতে যাচ্ছি মাঠে, মানে কি বলবো আপনাদের একটু দেখাই। সেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু আমরা ফসল নিয়ে আসবো। দেখাই আগে, যে দেখতে পাচ্ছেন একদম শেষ মাথা, ওই শেষ মাথায় চলে যাব আমরা ধানের জন্য ধান আনতে। এবি তো সকিনা ঘরে থাকে না, তারপরে দিছে ছাগল কিনে, তো এবি শরীর চলে না, তার উপর আবার হয়েছে কি আপনি ঘরে কি আছে বাঁচতে ধানের বোঝা চাপা দিছে মাথায় না। আসলে যাই হোক, আমরা কৃষক সদা সর্বদাই কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করে থাকি। আমাদের এই মাটির বুক ছিঁড়েই ফসল ফলিয়ে সেই ফসল থেকেই আমরা খাদ্য সংগ্রহ করে থাকি। আল্লাহ পাক আমাদের নিয়ামত দিয়ে থাকেন। কিন্তু যখন সিন্ডিকেটে পুরো বাংলাদেশের কৃষকদের হাতে শিকল পরিয়ে রেখেছে, তখনই কৃষক বন্দী হয়েছে বাজার সিন্ডিকেটের কোষানলে। এখন কিন্তু ধানের মূল্য একদমই লো কোয়ালিটির, 800, 900 এরকম টাকা বাজার। কিন্তু আপনার আমাদের ফসল ফলানোর জন্য যে উৎপাদিত ব্যবহৃত কীটনাশক সহ সকল উপকরণের যে বাজার মূল্য ঊর্ধ্বগতি, তার সাথে কিন্তু ফসলের ঊর্ধ্বগতি নেই। তার জন্যই কিন্তু কৃষকের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এবং এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, প্রাকৃতিক দুর্যোগের ফলেও কিন্তু কৃষকের অনেক ক্ষতি হয়ে থাকে। তাই আসুন আমরা সিন্ডিকেটকে ভাঙি এবং কৃষকের ন্যায্য মূল্য হাতে তুলে দেই। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এটাই হবে সোনার বাংলাদেশ। এই যে আমাদের একজন আদর্শ কৃষক। ভাই, কয় বিঘা চাষ করছেন ধান? 4 বিঘা। কি ধান লাগাইছেন? কাটারি বক। দেখলাম একটা কাটতে হচ্ছে না? কেবা আশা কেবা ফলন? ফলন ভালো, মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ। তাতে বাজার হিসাবে কি বাজার ভালো? বাজার ভালো, বাজার ভালো। কি বাজার না কম? এখন কম আছে, 29 তারিখ কম আছে। ও, আপনার ঠিক আছে। আমাদের ঠিক আছে। তাতে কি মানে লস হবে না ইনশাল্লাহ? না, লস হবে না। যাক আলহামদুলিল্লাহ। যে মানে যারা উন্নত জাতের ধান চাষ করছে তাদের মুখে কিন্তু এরকম শোনা যারা হাসি। আর আমরা যারা ছোট মোটো কৃষক আছি, যারা 29, 28 আবাস করেছি, তাদের জন্য একটু হাতে হারিকেন ধরাই দিছে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।